প্রায় 1টি বছর পরিশ্রম করার পর, হাড় ভাঙা পরিশ্রম করার পর চলে আসতেছি আমার প্রিয় গ্রাম রংপুরে। 1টি বছর পর অনেক পরিশ্রম করার পর প্রিয় রংপুরে আমি আসতেছি। আর মাত্র একটা রাইতের ব্যাপার, তো গাড়িতে সম্ভবত উইটা গেছি। এবং কি রমজান মাসের এই ঈদটা আমি রংপুরেই করব, আমার প্রিয় গ্রামে, প্রিয় বাবা রংপুরে। এই তো আমি গাড়িতে উঠছি, গাড়িতে উঠে উঠে ভাবতেছি, আহ গ্রামে যে এখানে যাব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব, কত সুন্দরভাবে ঘুরবো ফিরবো, এগুলো ভাবতেছি। চোখে ঘুম আসতেছে না, ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না। কি যে করি, শুধু মাথায় টেনশন আর টেনশন, কি যে করব। আরে ভাই, ঘুম তো আসতেছে না, আমি কি করব? শুধু রাস্তার দিকে তাকিয়ে রয়েছি। তাকিয়ে থাকার পর এক সময় আমার ঘুম চলে আসলো। তারপরে স্বপ্নে দেখতেছি দেশে গেলে, হায়রে, শয়তান বন্ধুদের সাথে দেখা হবে। হ্যাঁ, শয়তান বন্ধুরা যে খারাপ আমার, ওদের সাথে দেখা হলে ওরা আমারে বিড়ি খাওয়াতে চেষ্টা করবে, এটা খাওয়ানোর চেষ্টা করবে। আমি তো বিড়ি খাওয়া বাদ দিছি, এখন যে কী করি? ওদের কাছ থেকে হয়তো দূরে দূরে থাকতে হবে। তাই তাদের কাছ থেকে দূরে থাকার চেয়ে মানে বুদ্ধি একটা করতেছি যে তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছ থেকে দূরে দূরে থাকবো, এই কথা ভাবছি। আর চোখে ঘুম আসতেছে না, আবার ঘুমটা ভাঙে গেল ওই বন্ধুদের কথা ভাববে যে কি যে হচ্ছে আমার দেশে। এই তো আমি চলে আসলাম, যাচ্ছি আমার রংপুরের গন্তব্যে। অনেক দিন পর, 1 বছর পরিশ্রম করার পর আমি আমার প্রিয় গ্রামে রংপুরে যাচ্ছি। যাব, অনেক সুন্দরভাবে ঘুরবো ফিরবো আর বন্ধুদের সাথে আড্ডা করব। কিন্তু সেই রকম মজা মাস্তি করার মতন এবার এই ঈদে আমার হয়নি, কারণ এই ঈদের মধ্যে আমি করতে পারিনি। চলে আসছি মাঝপথে, টোল টোল দিব। টোল দেওয়ার পর আমরা চলে যাব। টোল দেওয়ার পর আমরা চলে যাব যমুনা সেতু, যমুনা সেতুর পুলে উঠবো। দেখো বন্ধুরা, আমরা মাঝপথে চলে আসলাম। এরপরে আমার প্রিয় রংপুরে চলে যাব। আহা, কি খুশি, কি খুশি! আমার মনে খুশি লাগে গো, এই ঈদ করব আমার দেশে। আমার মনে খুশি লাগে লাগে গো, ঈদ করব আমার শখের রংপুরে। টোল দেওয়া শেষ, এখন টান সামনে একটা গাড়ি আছে, টোল এখনো দেওয়া হয়নি। এই তো আমরা টোল দেবো এখন। টোলটা দেওয়া হলে আমরা গাড়িটা রওনা দেবো। আর আমি কাল সকালবেলা রংপুরে আমার গ্রামে আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরবো। খালার বাড়ি যাব, নানার বাড়ি যাব, চাচার বাড়ি যাব, সবার বাড়ি যাব। আমি এই যে আমাদের টোল দেওয়া হচ্ছে, আমাদের গাড়ি থেকে টোল দিল এই মুহূর্তে আমরা গাড়িটা ছেড়ে দিলাম। এই তো মাঝখানে কে দেখা যাচ্ছে, আমাদের কি গাড়ি জানি, ওটা গাড়ির নামটা দেখা যাচ্ছে না, অনেক সুন্দর ভাবে কাটাকাটি চলছে। আর আমি এপাশে গাড়ি চলছে, তা কি হয়েছে? আমি মনে মনে খালি স্বপ্ন দেখতেছি, দেশে যাব, আমার এক্স প্রেমিকার সাথে দেখা করব। আয় হায়, আমার যে প্রেমিকাগুলো আছে, আমার তো 1-2টা প্রেমিকা না, 8-10টা প্রেমিকা। তাদের সাথে একটু করে দেখা করব একদিন করে। আর ঈদের এই আগের দিনগুলো আমার, এই যে 20 রমজানে আমি গাড়িতে চললাম, এই যে 10টা দিন আমি খালি ঘুরবো ফিরবো, প্রেমিকা নিয়ে দেখবো। আহা, কি শান্তি, কি কুল! খালি ঘুরবো ফিরবো আর মনে করে প্রেমিকা নিয়ে খালি ঘুরবো আর ফিরবো। এইদিকে যাচ্ছি, আমার মামা বাড়ি যাব। মামা বাড়ি মামা তো বোনের সাথে একটু মজা মাস্তি করবো। তারপরে বোনের বাড়ি যাব। বোনের বাড়ি যেয়ে একটু, আমার ভাগ্না আছে, ভাগ্নাকে দেখা সাক্ষাৎ করব। কারণ আমার ভাগ্না ছাড়া তো আমি কিছু ভাবি না। কারণ আগে বোনের বাসা যাইতাম না, এখন বোনের বাসা যাই। এখন ভাগ্না আছে, ভাগ্নাকে না দেখতে পারলে আমি থাকতে পারি না। এখন আমার ভাগ্নাই সব, ভাগ্নার সব আমার জান প্রাণ। ভাগ্নাকে না দেখলে পারলে আমি বাঁচি না। কারণ সম্ভবত আমরা এখন বাজে আছি, এখন ঘুম আসতেছে না। প্রিয় বন্ধুরা, আমার ঘুম আসতেছে না। ঘুমের জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসতেছে না আমার। ঘুমানোর চেষ্টা অনেক করতেছি, চোখে খালি স্বপ্ন আসতেছে দেশে যাব। আমার 1টি বছর পর আমি দেশে যাব। আমি আবার গাছপালার প্রতি আমার অনেক ভালোবাসা।
গাছপালা আমি যে নিজের হাতে গাছপালাগুলো গাছছি, গাছ গাছছি, নটকর গাছ, ইয়ার গাছ, অনেক কিছুই তো আমি নেমে অনেক কষ্টের পর আমি সকালবেলা আমি চলে আসলাম আমার প্রিয় বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। বাড়িটা অনেক ভাঙাচুরা পড়ে আছে, আমরা তো সবসময় মানে আমরা ফ্যামিলিতে সবাই ঢাকায় থাকি, তাই বাড়ি ঘরের পরে মানে বেশি একটা খেয়াল রাখা হয়নি। এই তো কিছুদিনের মধ্যেই বাড়িঘর ঠিক করব। আমি ঘরে আসলাম, আসার পর আমি ব্যাগটা রাখতেছি, আমি দেখতেছি আমার দাদা শুয়ে আছে। দাদাকে একটা ডাক দিলাম, বললো হ্যাঁ রাকিব তুমি আসছো? আমি বললাম হ্যাঁ দাদা। আমি লাইটটা জ্বলাই দিলাম, জ্বলাই দেওয়ার পর দাদা বলতেছে তে শুকাই গেছস কে রে? বললাম দাদা না, আমি একটু অসুস্থ তো, তার কারণেই তো আসতে হলো। আমি আবার ব্যাগটা রাখলাম। আমার আবার বন্ধুরা, ভাঙ্গাচুরা বাড়িঘর, কিছু কেউ মনে করবেন না, কারণ ঢাকায় থাকা হয় সবসময়, তাই আর কি আমি বাড়িঘরটা ঠিক করতে পারি নাই। বাড়িঘর ঠিক করব কিছুদিনের মধ্যেই। দেখেন বাড়িঘরের অবস্থা, আমার যে গাছপালাগুলো লাগাই, এই দেখেন গাছপালা, আমি একটা গাছ লাগাইছিলাম নটকর গাছ, আমি 1 বছর পর আসছি দেখে মনে হয় আমার গাছে মূল ধরছে, এই প্রথম মূল মানে মুকুল ধরছে। আমি মনে করি আমার জন্যই মানে কেউ দেখতে পারে নাই যে এখানে ইয়ে ধরছে। আমি গাছপালার প্রতি একটু ভালোবাসা তো দেখি, এখন আমি পিছনে যাই, আমি পিছনে অনেক গাছপালা, সুন্দর সুন্দর গাছপালা লাগাইছি, ওখানে দেখি আমার গাছপালাগুলো কিছু আসেনি, ভালো আসেনি। ওয়াও, আমার গুয়া গাছ, সুপারি গাছ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। কিছুদিন আগেই, 1 বছর আগেই মনে করো ছোট ছোট লাগাই গেছিলাম, মনে করো বীজ লাগাই গেছিলাম, এখন মনে করো গুয়া হয়ে গেছে সুপারি গাছ। তার মধ্যে থেকে দেখো কত বড় বড় হয়েছে গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। আমার গুয়া গাছ দেখতে ভালো লাগে, কলা গাছ, পেয়ারা গাছ। আমি আবার বন্ধুরা যে গাছপালা লাগাই সেই গাছপালাতে ফল ফুল সব কিছু অনেক বেশি হয়। আমার ভাগ্যটা হয় ভালো। আমি এখন শেষ করলাম।